নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। জীবনে কারো থেকে কষ্ট পেলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। যারা বলে সারা জীবন পাশে থাকবে, বিশ্বাস করুন, সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে ব্যস্ততার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। ব্যস্ততার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই ভালোবাসা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন, আর না প্রকাশ করতে পারবেন। সবার কাছে আপনি কখনো প্রিয় হতে পারবেন না, কারণ প্রতিটি মানুষেরই চিন্তাভাবনা একে অপরের দিক থেকে অনেক আলাদা। তাই যাদের কাছে আপনি প্রিয়, তাদের নিয়ে সন্তুষ্ট থাকুন। আর যাদের কাছে অপ্রিয়, তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে। আমরা সেই ভালোবাসাতেই বেশি জড়িয়ে পড়ি যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ থাকে না। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। যখন সময় খারাপ হয়, রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে, যাকে সে নিজের করে কখনোই পাবে না। মায়া, ভালোবাসা আর আবেগে তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে, তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড্ড বেহিয়া হয়। শত অবহেলা, লাঞ্ছনা পেয়েও তারা কাছেই পড়ে থাকে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একটা কথা মনে রেখো, কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ফেসবুকে সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না। কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকেই দেখানোর জন্য। কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো। সব কষ্ট প্রকাশ করতে নেই। বাস্তবের রাস্তাটা ততটা মিশ্রণ না যতটা আমরা স্বপ্নে দেখি। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকম মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না। তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু রয়েই যায়। ব্যস্ততার অজুহাতে সে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজ খবর নেয়, সে তোমাকে সত্যি ভালোবাসে। তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন, কত মাস, কত বছর আছো, সেটা দেখার বিষয় নয়। তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো, সেটাই গুরুত্বপূর্ণ। ভালোবাসার কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা খুব জরুরি। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাটাকে আটকে রাখা যায় না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি, সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা তোমার ক্ষতি করবে না, কিন্তু যদি ভুল মানুষকে ভালোবেসে থাকো, তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের ধারপ্রান্তে এসে পৌঁছায়, ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। কাউকে খুব বেশি ভালোবাসার মানেই হলো অবহেলার শিকার হওয়া, আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। জমিয়ে রাখা টাকা এক সময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট কখনোই শেষ হয় না। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে, ভালোবেসে, মিষ্টি গলায় শুনতে চায়।
সম্পর্ক শেষ হলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। খোঁজ নিয়ে দেখো, একজন দিব্যি একতরফা ভালোবেসে যায়। সম্মান আর লাথি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকো। যার যেটা যোগ্য তাকে সেটা দিতে থাকো। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে কখনোই পারবে না। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো কিছুই তাকে বঞ্চিত করতে পারবে না। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না। কেউ কেউ শাশুড়ির মাঝে নিজের মাকে খুঁজে পায়। তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই সবচেয়ে বড় কথা। মনের আঘাত মানুষকে বেশি কষ্ট দেয়, কারণ তার কোনো ওষুধ থাকে না। হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সবকিছু খুলে বলতে হয় না, অল্প বলাতেও সে বুঝে নেয়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, বরং কাঁদতেও ভুলে যায়। অনুভূতিগুলি প্রকাশ করার নাম ভালোবাসা নয়, অনুভূতিগুলো বুঝে নেওয়ার নামেই ভালোবাসা। এমন একটি মানুষকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেন যে আপনার সকল খারাপ দিক জেনেও আপনাকে ভালোবাসে। কাউকে ভীষণভাবে ভালোবাসার পরেও যদি মানুষটা তোমাকে বারবার আঘাত করে, বারবার অপমান করে, বারবার ছেড়ে চলে যায়, তাহলে তোমার সেই মানুষটার থেকে দূরে থাকা উচিত। কারণ মানুষটা বুঝে গেছে তুমি তার প্রতি ভীষণভাবে দুর্বল। সে যত যাই করুক তুমি তাকে ক্ষমা করে দেবে, আর এই সুযোগটা সে কাজে লাগাবে। সে প্রয়োজনে তোমার কাছে আসবে, আবার প্রয়োজন শেষে দূরে ঠেলে দেবে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে বাকি সবাই তাকে ঠকানোর চেষ্টা করছে। যে ভুল করছে তাকে ক্ষমা করে দাও, কিন্তু যে বেমানি করে তাকে কখনো ক্ষমা করবে না। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও চরম অন্যায়। প্রেম হলো সিগারেটের মতো, যা শুরু হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্য কাউকে দিবে, হোক সেটা ভালোবাসা বা কষ্ট। মানুষের মূল্য, মানুষের প্রতি ভালোবাসা, এটা চিরদিন একরকম থাকে না। মানুষ নতুন কিছু পেয়ে গেলে পুরনোকে আর তার আগের মতো ভালো লাগে না। যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্যজনকে, আর নিঃশব্দভাবে কষ্ট পাবেন শুধু আপনি। সুখের নামে ছোট্ট নৌকা আমি দুঃখের মাঝে, আমার কষ্টের ভাগ নিতে কেউ হয় না রাজি। এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত নদীর মাঝে আমি তাই তো একা। খেয়াল করে দেখবেন, যার জন্য আপনি ভালো থাকতে পারছেন না তাকে আপনি ভালোবাসেন। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। জীবনে অনেক মানুষ আঘাত করবে, তবে একটা আঘাত জীবনকে বদলে দেয়, আর সে আঘাত আসে বন্ধুত্ব বা ভালোবাসা থেকে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটেও নকল হাসি, পরের থেকেও আপন মানুষ জখম করে বেশি। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পারছে না, আমাদের দুঃখ কেন কমছে না। কিন্তু মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সবসময় চুপ থাকে। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না, যাদের থাকে বেশিরভাগ মানুষই তাদের সহ্য করতে কখনোই পারে না। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত কখনই হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলো নিজ থেকে
সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলো অপ্রিয় কথা তোমার বাহিরেই একটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না। যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ তার ভুল বুঝতে পেরে সেটি স্বীকার করে নেয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু কখনোই বানিও না। যার ভিতরে রাগ বেশি তার ভিতরে ভালোবাসাও হয় বেশি। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দিবে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস প্রয়োজন: জিদ আর আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজের হাতে জ্বালাতে হবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সবসময় পরাজিত। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে সবসময় তোমার পাশে থাকবে, হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময়। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না: ছায়া আর আফসোস। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, প্রতিটি কষ্ট কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। মানুষ অন্যের দোষ দেখতে গেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যারা স্রষ্টাকে ভুলে যায় তারাই ভুল পথে হাঁটে। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো ফাঁকা অভিনয় জানতে হবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালো ভেবেই বুঝে গেছি। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের কাছে। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। জীবনে চাওয়া পাওয়া হিসাব যত কম করা যায় হয়তো ততটাই সুখে থাকা যায়। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও
অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি কষ্টকর। জোর করে হাসা যায় ঠিকই, কিন্তু জোর করে ভালো থাকা যায় না। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো ভালোবাসার মানুষটি যখন অন্যের জন্য বধূ সাজে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন তবে তার জন্য নিজেকে কষ্ট দিবেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিকেই বেশি পাথর মারা হয়। জীবনে হেরে যাওয়াটা অনেক সময় আনন্দের হয়, যখন জিতে যাওয়া মানুষটি নিজের খুব প্রিয় হয়। সব কষ্টের অনুভূতি এক হয় না। কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষকে বদলে দেয়। সময় মানুষকে নতুন করে বাঁচতে শিখলেও সব কিছু ভুলতে শেখায় না। আর সব কিছু ভুলে যাওয়াটা এত সহজ না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। কারণ যে বোঝার সে চোখ দেখি বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও কখনোই বুঝবে না। নিজের প্রয়োজনের শূন্যতা অনেক সময় মনে করায় যে সমগ্র পৃথিবী বুঝি জনমানববিহীন। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ, তবুও শুধু মায়ার কারণে সম্পর্ক হয়ে যায়। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা কখনো চাইলেও ভুলে থাকা সম্ভব নয়। নিঃসঙ্গতা মানা যায়, কিন্তু কারো অভ্যেসে জড়িয়ে যাওয়ার পর তাকে ভুলে থাকাটা প্রচুর কষ্ট। আপনার কষ্টের ভাগিদার কেউ হতে চাইবে না। বড় জোর সান্ত্বনা দেওয়ার জন্য কেউ আসতে পারে, তবে এখনকার যে যুগ, এত সান্ত্বনা দেওয়ারও কেউ থাকে না। অধিকাংশ মানুষরা তো অন্যের কষ্টে নিজের সুখ খোঁজে। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সব ইচ্ছে পূরণ হয় না, কিছু ইচ্ছে আজীবন কল্পনাতে থেকে যায়। স্বপ্নভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, তখন সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। নিজের প্রিয় জিনিসটাকে চোখের সামনে অন্য কারো হতে দেখাচ্ছে কষ্ট পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট। হার মানায়, সেটা ভালোবাসা হোক কিংবা অন্য কোনো অভিজ্ঞতা। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়ে, তবে সে সম্পর্ক না রাখাই অনেক ভালো। হৃদয় ভাঙার যন্ত্রণা একমাত্র সেই বোঝে যার ভাঙ্গে, বাকি সবাই তো গল্পটাই শোনে। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। অনুভূতির উপর চাইলেও লাগাম টানা যায় না, তাই তো মানুষ সব বুঝেও ভালো থাকতে পারে না। সবাই আমাদের জীবনে থেকে যাবার জন্য আসে না, কেউ কেউ হারিয়ে যাবার জন্যেই আসে। কারোর প্রতি প্রবল আসক্তি থেকে মায়া নামক জিনিসটার সৃষ্টি হয়, আর মায়া তখন তীব্র পর্যায়ে পৌঁছে যায়, ঠিক তখনই বৃষ্টি হয় একপক্ষীয় একাকিত্বের। অতঃপর না সরে আসা যায়, আর না মানুষটাকে নিজের অসহায়টুকু বোঝানো যায়। বয়স বাড়লে তুমি আরো বেশি ক্লান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো জীবনটা নষ্ট করবে না। ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা। এই শিক্ষাটা পেয়ে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি। আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই।
যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ কখনোই দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। এটি বাস্তব। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটি দেওয়া একরাশ স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টেরও পায় না। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থান যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারা কারা আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। হাজার টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দিবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। এটাই বাস্তব কথা। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে, এটাই নিয়ম। প্রকৃত ধনী ব্যক্তি তো সে যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কখনোই কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষ। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটাই বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনো দিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। এটাই এখন নিয়ম। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটা খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী। মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালোবাসা মানুষের চেয়ে খারাপ মানুষই সবচেয়ে বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়,
মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লে হয় ধীর গতির। অবহেলায় বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল।